নাঙ্গলকোটে অবৈধ ভূমি দখল প্রতিরোধ করায় বন্দুকের মুখে ব্যবসায়ী লুণ্ঠিত। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। লাঙ্গলকোটে জমি জবরদখলে বাধা দেওয়ায় ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা লুট। কুমিল্লার লাঙ্গলকোটে জায়গা জবরদখলে বাধা দেওয়ায় বাঙ্গরডা বাজারে আল আমিন ফিশ অ্যান্ড পোল্ট্রি স্বত্বাধিকারী আল আমিনের মাথায় পিস্তল ঠেকিয়ে 1 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে বাঙ্গরডা ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদ, তার ছেলে আব্দুল্লাহ আল বাকি জুয়েল, জুনাইদ হোসেন রুবেল ও একই গ্রামের আলমগীর হোসেনের বিরুদ্ধে। মোহাম্মদ আল আমিন, আমি বাঙ্গরডা বাজার খাদ্য একজন ব্যবসায়ী, আকিস ফিডের ডিলার। আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য আমার চাচা মোহাম্মদ জাফর এবং তার 2 ছেলে আছে, মোহাম্মদ জুয়েল আর হচ্ছে আপনার মোহাম্মদ জুনাইদ। ওই তার পাশে একজন সন্ত্রাসী আছে, ওর ইসা আলমগীর। ও আমাকে এই জায়গা বিষয় নিয়ে, এই জায়গার মালিক আমার বাবা, উনি একজন ভূমিদস্যু। আমার চাচা মোহাম্মদ জাফর এবং তার ছেলেরা, ওরা প্রত্যেকটা জায়গা আমার বাপের জায়গাগুলো এভাবে দখল করে নিতেছে। নিয়ে ওদের জন্য প্রতিবাদ করলে ওনারা আমাকে মারধর করে। এই পর্যন্ত আমাকে 3 বার মারধর করছে। আমি কারো কাছে যেতে পারিনি, কোথাও বিচার পাই না। ও সে আপনার ও গায়ে ধরে ওর কথা, ওর সাবাসে বয়ে কেউ আপনার কথা বলতে পারে না। যাকে কথা বললে সে জায়গা ধরে, তাকে জায়গা ধরে। এখন আমি সবার কাছে বিচার চাই এটার জন্য। আর আমাকে জানার হুমকি দিচ্ছে, আমাকে জবাই করে ফেলবে, আমাকে গুম করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এখন আমি এটার সরকারের কাছে এবং কি পুলিশ প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন, আপনারা দেখছেন জায়গাগুলা আমার কি অপরাধ। আমি ভিডিও করছি, ওই ভিডিও করার কারণে আমাকে আমার মোবাইল নিয়ে, আমার 1 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমাকে মারধর করে আমাকে আহত করে ফেলছে। থানা অভিযোগ করছি, আমাকে জানার হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে জবাই করে ফেলবে, গুম করে ফেলবে, বাঁচতে দিবে না, ব্যবসা করতে দিবে না। প্রতিনিয়ত আমার হুমকি। আমি বাইরে থাকতে পারছি না। আমি আজকে বাইরে থেকে চলে যাব। আমি আপনাদের কাছে বিচার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যাতে এটা সুস্থ বিচার পাই। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গরডা ইউনিয়নের পূর্ব পদুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জায়গা জমি নিয়ে আল আমিনের বাবা জালাল আহমেদের সাথে চাচা জাফর আহমেদ এর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। জালাল আহমেদ যৌথ মালিকানাধীন একটি 27 শতক জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করে যাচ্ছে জাফর আহমেদ। এতে আল আমিন ও তার বাবা বাধা দিতে গেলে আলমগীর হোসেন, জাফর আহমদ, আব্দুল্লাহ আল বাকি জুয়েল, জুনাইদ হোসেন রুবেল সহ 7-8 জন আল আমিনকে মারধর করে। এ সময় আলমগীর হোসেন কোমর থেকে পিস্তল বের করে আল আমিনের মাথায় ঠেকিয়ে তার 1 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জুয়েল, রুবেল তারা গাছ জোরে, টাকা জোরে আমার দিন তারা দখল করে খাইতেছে। এখন কি প্রত্যেক জায়গায় গেলে আমাদের বাধা বিঘ্ন দেয়। আমার জন্য কেস একবার করি, মামলা করি, থানার থেকে পুলিশ আনছে। আমি কিন্তু মামলা করি নাই, মাছ মারা খেয়েছে। এখন আমি শেষে আমার থেকে থানাতে ভাঙ্গাচুরা করছে। করার পরে এই জায়গাটা যখন পুরায়, তখন মেরিয়ে বলছে যে দূর পুরায় আমরা দূর দেবো। একথা বইলা মেরিয়ে পুরাইছে। পুরাইয়া এই জায়গাটা এখন ঘর করিয়ে লাইতেছে। এগুলি আমরা নাগরিক সম্পত্তি এখন ভাগ বন্টন হয় নাই। আমার নাম কবির আলী। মনে করেন এক মার ঘরের 2টা ভাই, তাহলে এই যত সম্পত্তির মালিক জালালও আছে অর্ধেক। এখন মনে করেন খারাপ বালা ধরে নিচ্ছি নন লাগবে। এখন এইটা মনে করেন টাকা পয়সা দিয়া জোর করি মনে করেন জালালের জমির ওষুধ দখল করি দর দিয়ে দেবো, এটা তো হয় না। অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, অস্ত্র ঠেকানোর বিষয়টি মিথ্যা এবং যৌথ বাহিনী আমার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো কিছু পায়নি। আমি ঘটনাস্থলে গেলে উল্টো সে আমার উপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ করেছি। লাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান বলেন, এই ঘটনায় উভয় পক্ষ লাঙ্গলকোট থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলমান আছে। আর জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তাদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।